হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই বং মোটিভেশনের আরেকটি নতুন এপিসোডে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা বেশিরভাগ ছাত্রছাত্রীদের ক্ষেত্রে একটা কমন প্রবলেম। মোটামুটি 90% ছাত্রছাত্রীরা এই সমস্যাটা ফেস করে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো বন্ধুরা, শুরুতে যে সমস্যার কথা বলেছিলাম সেটা হলো মনে না থাকা, পড়ার পর মনে না থাকা। মাই ডিয়ার ফ্রেন্ড, আপনিও কি যন্ত্রণায় আছেন এই বিষয় নিয়ে যে অনেকবার পড়ার পরও মনে থাকছে না? কোনো একটা চ্যাপ্টার 10 বার কমপ্লিট করার পরও তা ভুলে যাচ্ছেন। আবার উল্টো দিকে আপনার ক্লাসে 2-5 জন এমন আছে যারা একবার বা দুবার পড়ার পরই সবকিছু সহজেই মনে করতে পারে। আর ক্লাসে যখন শিক্ষক মহাশয় প্রশ্ন করেন, ওই 2-5 জন ছাত্রছাত্রীর হাত সবসময় উপরে থাকে। তারা সব প্রশ্নগুলোর উত্তর সহজেই দিয়ে দেয়। তাহলে কি এমন সিক্রেট রয়েছে কোনো একজন ছাত্র যতবারই পড়ুক না কেন তা সত্ত্বেও সে মনে করতে পারে না? আবার অন্যদিকে কোনো একজন ছাত্র মাত্র একবার বা দুবার পড়ে ক্লাসে র্যাঙ্ক করে, টপার হয়ে যায়। তো বন্ধুরা, আজ আপনাদের সাথে এমন দুটি টিপস শেয়ার করব যেগুলো বুদ্ধিমান ছাত্রছাত্রীরা ফলো করে থাকে। আর এই দুটি টিপস ফলো করে আপনিও একজন বুদ্ধিমান ছাত্র বা ছাত্রী হতে পারেন। আর যদি আপনি আমার টিপসগুলো ফলো করেন, নিশ্চিতভাবে আপনার ক্লাসে আপনার সুনাম ছড়িয়ে পড়বে, অন্যরা আপনার দ্বারা প্রভাবিত হবে। বন্ধুরা, এই টিপস দুটি মন দিয়ে শুনুন, কারণ এটা আপনার জীবন বদলে দিতে পারে। তো চলুন শুরু করা যাক। প্রথম টিপ হলো একটা সিনেমা তৈরি করুন। হ্যাঁ বন্ধুরা, কোনো একটা চ্যাপ্টারের কনসেপ্ট নিয়ে একটা সিনেমা তৈরি করুন। আমরা যখন কোনো একটা সিনেমা দেখি তখন ওই সিনেমার শুরু থেকে শেষ পর্যন্ত পুরো গল্পটা আমাদের মনে থাকে, যদিও আমরা সিনেমাটা মাত্র একবার দেখছি। এখান থেকে বোঝা যাচ্ছে আমাদের মধ্যে একটা অদ্ভুত শক্তি রয়েছে একটা সিনেমার গল্প মাথায় স্টোর করে রাখার। তো আমরা এই শক্তিকে পড়াশোনার ক্ষেত্রেও ব্যবহার করতে পারি, রাইট? ধরুন কোনো একটা চ্যাপ্টার আপনাকে মনে রাখতে হবে। তো সবার প্রথমে ওই চ্যাপ্টার সম্পর্কে একটা সিন ক্রিয়েট করতে হবে। আর ওই সিনে আলাদা আলাদা ক্যারেক্টার ফিক্স করতে হবে। ক্যারেক্টারগুলো হবে চ্যাপ্টারে যে সমস্ত টার্মিনোলজিগুলো ব্যবহার করা হয়েছে তা নিয়ে। উদাহরণস্বরূপ ধরুন ফিজিক্সের কোনো ল, আর আপনাকে ওটা মনে রাখতে হবে। এবার আপনি আপনার মনে একটা মুভি তৈরি করে ফেলুন। ওটার আবিষ্কার কিভাবে হলো, প্রথম ওটার কথা কে ভেবেছিল বা বলেছিল, বিজ্ঞানীদের কত বছর সময় লেগেছিল ওটার সত্যতা প্রমাণ করতে, তারপর এই একটা ল তৈরি হয়েছে। তারপর ধরুন ইতিহাসের ক্ষেত্রে কোনো একটা সাম্রাজ্য সম্পর্কে পড়তে হবে, যেমন মোগল সাম্রাজ্য। তো প্রথমে ওই সাম্রাজ্যের ক্যারেক্টারগুলো আইডেন্টিফাই করে একটা সিনেমা তৈরি করে ফেলতে হবে। তো এইভাবে যদি আপনার মনে প্রতিটা টপিকের উপর একটা একটা সিনেমা থাকে, তাহলে আপনার হাতে কন্ট্রোল থাকবে, আর আপনি যখনই চাইবেন ওই সিনেমাটা প্লে করে যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবেন। আর সবচেয়ে মজার বিষয় হলো, এই টেকনিক ফলো করলে পড়াশোনা আরও বেশি ইন্টারেস্টিং লাগবে, এবং পড়াশোনা নিয়ে আপনার ব্রেনে যে চাপ থাকে সেটাও চলে যাবে। এখন অনেকের ক্ষেত্রে প্রথম দিকে মুভি তৈরি করাটা বা সিনেমা তৈরি করা কঠিন হয়ে দাঁড়াবে। সেজন্য আগে প্রকাশিত এই ভিডিওটি দেখুন। এখানে আরও বিস্তারিতভাবে উদাহরণসহ গল্প বানানোর টেকনিক তুলে ধরা হয়েছে। উপরের কার্ডে ক্লিক করে বা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটি দেখে নেবেন। প্রসঙ্গত আরও একটা কথা জানিয়ে রাখি, কোনো সাবজেক্টের ক্ষেত্রে সিনেমা বানানো হয়তো সম্ভব হবে না, যেমন অঙ্কের ক্ষেত্রে। এখানে প্রয়োজন প্র্যাকটিস। টিপ নাম্বার 2, অন্য একজনকে পড়ান। বন্ধুরা, প্রথম টিপটা ততক্ষণ পুরোপুরি কার্যকরী হবে না যতক্ষণ না আপনি দ্বিতীয় টিপটা ফলো করবেন। ধরে নিলাম প্রথম টিপ অনুযায়ী আপনি মনের মধ্যে একটা চ্যাপ্টারের মুভি ক্রিয়েট করে ফেললেন। এবার যদি আপনি একা একা ওই মুভিটা দেখেন, তাহলে কি ভালো লাগবে? মজা হবে? যখন বারবার একা দেখবেন একটা সময় আপনি বোর হয়ে যাবেন। তো এই সিচুয়েশন থেকে বের হওয়ার জন্য আপনি কি আপনার বন্ধুদের সাথে মুভিটা দেখে এনজয় করতে পারেন না? অবশ্যই পারেন। আমরা সবাই জানি একা একা কোনো মুভি দেখলে তেমন মজা হয় না, কিন্তু যদি বন্ধুদের সাথে দেখি তাহলে দারুণ মজা হয়। এই সেম জিনিস পড়াশোনার ক্ষেত্রেও কার্যকরী। আপনি নিশ্চয়ই এটাও শুনেছেন, নলেজ যত শেয়ার করা যায় ততই তা বাড়তে থাকে। আর এটা একদমই বাস্তব। আপনি যতটুকুই পড়ুন না কেন, আপনার বন্ধুদের সাথে গল্পের ছলে তা পড়ান। এতে আপনারও মনে থাকবে আর অন্যরাও আপনার গুণগান গাইবে। বন্ধুরা, যদি ভিডিওটি আপনার উপকারে আসবে বলে মনে হয়, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও উপকৃত হয়। আর ভিডিওটি কেমন লাগলো লাইক ও কমেন্ট করে আমাকে জানাবেন। ধন্যবাদ।